এই গরমে একদম কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে চলে আসছি। এই ডেজার্টটা এতটাই মজা আর দেখতে এত বেশি সুন্দর যে কারোর খেতে ইচ্ছা করবে। তো আজকে আপনাদের সাথে ম্যাঙ্গো মিল্ক পুডিং এর রেসিপিটা শেয়ার করব। তো চলেন রেসিপি শুরু করে দেই। তো এই রেসিপির জন্য আমাদের লাগবে পাকা আম। আমি একদম পাকা আম নিছি, আর অবশ্যই চেষ্টা করবেন আমটা যেন অনেক মিষ্টি হয়, তাহলে কিন্তু এই পুডিংটাও অনেক মজা লাগে খেতে। তো আমগুলাকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিছি। তারপর একটা হাঁড়ির মধ্যে আমের পেস্টটাকে ঢেলে নিলাম, আর এখন এখানে দিয়ে দিব 2 চা চামচ আগার আগার পাউডার। দিয়ে এটাকে খুব ভালো মতো করে মিক্স করে নিতে হবে। আর হাঁড়ি কিন্তু আমি চুলায় বসাই নাই। আমের পেস্টটাকে ঢেলে তারপর আগার আগার পাউডারটা মিক্স করে ভালো করে তারপর আমরা এটাকে চুলায় বসায় জাল করব। এই তো এখন চুলায় বসায় দিছি এবং চুলার জালটাও ধরাই দিছি। একদম হাই হিটে কিন্তু এটাকে রান্না করব। চুলার জাল কিন্তু একদম আস্তে দেওয়া যাবে না, একদম হাই হিটে এটাকে জাল করে নিতে হবে। যখন জাল করার পর যখন এরকম ফুটতে থাকবে তখন এটাকে নামাই নিতে হবে। চুলার জালটা অফ করে আমি একটা প্লেট নিয়ে নিছি। প্লেটের উপরে অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এটা নামানোর চেষ্টা করবেন, তাতে করে কোনো প্রকার দানাদার কিছু থাকলে সেটা কিন্তু চলে যাবে। তারপর এই তো এটাকে আমি ছেঁকে একটা প্লেটে নামাই নিলাম। এখন প্লেটটাকে নর্মালি ঠান্ডা করে নিব, তারপরে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এখন আমাদের লাগবে লিকুইড মিল্ক। আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে জাল করে নিতে হবে। দুধটা জাল করা হয়ে গেলে এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে আমরা যে ম্যাঙ্গো দিয়ে পেস্টটা তৈরি করছিলাম ওইটাকে ফ্রিজে রাখার পরে দেখেন 1 ঘন্টা পরে একদম জমে গেছে। এখন এটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। কাটার পরে দেখেন এটাকে দেখতে এত সুন্দর লাগতেছিল। তো এখন এটাকে আমরা এক সাইডে রেখে দিব, দিয়ে বাকি কাজটা সেরে নিব। এখন যে দুধটা জাল করে রাখলাম, দুধটা পুরাই ঠান্ডা হয়ে গেছে আমাদের। এখন এইখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার, দিয়ে এটাকে মিক্স করে দিলাম। আর এখন চুলার জালটা ধরাই দিলাম, দিয়ে কিন্তু এটাকে একদম ফুটায় নিতে হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখানে এক্সট্রা করে চিনিও ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু পুডিংটা আরও বেশি মজা লাগবে খেতে। তো আমি যেহেতু বেশি একটা মিষ্টি খাই না, যার কারণে আমি এখানে চিনি ইউজ করি নাই, একদম ন্যাচারাল টেস্টটাই রাখছি। তারপর দুধটা যখন এরকম ফুটতে শুরু করবে এখন কিন্তু আমাদের নামাই নিতে হবে। আমি যে বাটির মধ্যে পুডিংটা বসাবো ওই বাটির মধ্যেই দুধটাকে ঢেলে নিলাম। আর এখন এখানে দিয়ে দিব সেই আমগুলা যেগুলাকে আমরা কেটে রাখছি। দুধটা গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে, ঠান্ডা করা যাবে না একদমই। তো গরম অবস্থায় আমি এখানে আমগুলাকে ঢেলে দিলাম, দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়ে দিব। আর এখন 1 পিস আম নিয়ে আমি এভাবে কেটে নিছি। এখন এই আমটাকে দিয়ে দিতে হবে। এই আমটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা অনেক সুন্দর আসবে। যেহেতু দুধটা একদমই সাদা, তো আম থেকে যে রংটা ছাড়বে দুধের কালারটা কিন্তু হালকা লাল হয়ে যাবে। তো এই কারণেই এখানে আমি 2 পিস আম নিয়ে এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছিলাম। আর আমগুলা সব দেওয়া হয়ে গেলে সবগুলাকে আবারও চামচ দিয়ে একটু হালকা নেড়ে দিতে হবে। আর দেখেন দুধের মধ্যে কিন্তু হালকা একটা লাল লাল কালার চলে আসছে। তো এখন আমি এই সবগুলাকে একটু নেড়ে এখন এটাকে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিব আবারও 1 ঘন্টার জন্য এটাকে সেট হতে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, আর দেখেন একদম জমে গেছে। এখন এটাকে একটা প্লেটে ঢেলে নিতে হবে। প্লেটে ঢালার পরে এত সুন্দর লাগতেছিল, এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গেছি। আসলেই অনেক সুন্দর হয়েছে। যে কোনো কাজ কষ্ট করে করার পরে যদি ফলটা এত সুন্দর হয় তাহলে তো অবশ্যই সবারই ভালো লাগে। আর এটা দেখে তো আমার অনেক খুশি লাগতেছিল, কেননা এটা অনেক সুন্দর আসছে। আমি আশাও করি নাই যে এতটা ভালো হবে এবং দেখতে এতটা সুন্দর হবে। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অনেক মজা ছিল। এই ডেজার্টটা বানাইতে অনেক সহজ এবং খেতেও ভীষণ মজা। আর এখন তো ভরপুর আমের সিজন, তো আপনারা চাইলে বাসায় এইভাবে বানায় বাসায় সবাইকে খুশি করে দিতে পারেন। সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে, কারণ এটা অনেক মজা। আর এই গরমে যদি এরকম ঠান্ডা কিছু থাকে তাহলে তো ভাই কথাই নেই। তো যাই হোক, আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।